জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাদ্দাফি থেকে খামেনি, মিত্রদের পতনে পুতিন কখনো সরব। আরও জানিয়ে দেব কখনো নিশ্চুপ, ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, লণ্ডভণ্ড একাধিক বসতি। আরও জানিয়ে দেব জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে এবার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান, তালিকা প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড। একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। থাই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে থাই পতাকাবাহী জাহাজ মায়ুরি নারীর ওপর গতকাল যে হামলা হয়েছে সে বিষয়ে ঘটনার প্রকৃত তথ্য জানতে এই বৈঠক ডাকা হয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, হামলার পর ৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন। প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে বুধবার ১১ মার্চ পৃথক ৩টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে ৩টি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়রি নারী ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। এদিকে জাপানের পতাকাবাহী কন্টেনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার ২৫ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে হামলার শিকার হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন এবং বর্তমানে এটি একটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ স্টার গুইনেথ। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক সুরক্ষিত আছেন। গাদ্দাফি থেকে খামেনি, মিত্রদের পতনে পুতিন কখনো সরব, কখনো নিশ্চুপ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ২৮ ফেব্রুয়ারি। পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে একটি হত্যাকাণ্ড এবং মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলে বর্ণনা করেন। তবে কারা এটা ঘটিয়েছে তা নিয়ে তিনি কিছুই বলেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোকবার্তায় পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নামও উল্লেখ করেননি। রাশিয়া আর ইরান ২০২৫ সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, তবে ওই চুক্তি অনুযায়ী মস্কো সামরিক সহায়তা দিতে বাধ্য নয়। গত বছর জুন মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে বোমা ফেলেছিল, তখন পুতিন সেটিকে ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ অপ্ররোচিত আগ্রাসন বলে অভিহিত করেছিলেন, যার কোনো ভিত্তি বা যৌক্তিকতা নেই। তবে তখনও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তাহলে কি হবে জানতে চাইলে পুতিন জবাব দেন, আমি এই বিষয়টি নিয়ে কথাই বলতে চাই না। মস্কোর ৫টি মিত্র দেশের সরকার পতনের পরে ২০১১ থেকে ২০২৬ সালের মধ্যে পুতিনের যেসব প্রকাশ্য বিবৃতি এসেছিল ক্রেমলিন আর রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে, সেগুলি পর্যালোচনা করেছে বিবিসির মনিটরিং বিভাগ। দেখা যাচ্ছে ভ্লাদিমির পুতিন অতীতে ওইসব সরকার পতনের জন্য কারা দায়ী এবং সেই সব সরকার পতন কিভাবে হল তা নিয়ে মুখ খুলেছিলেন, কিন্তু তার সাম্প্রতিক বিবৃতিগুলিতে তিনি সেসব বিষয় হয় কিছুই বলেননি অথবা খুব কম উল্লেখ করেছেন। গাদ্দাফি ও ইয়ানুকোভিচ, সুনির্দিষ্ট ওই ব্যক্তিগত বিবৃতি।
লিবিয়ায় 2011 সালের অক্টোবর মাসে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পরে মিস্টার পুতিন বিস্তারিত বিবৃতি দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে আমেরিকার ড্রোন গাদ্দাফির গাড়িবহরকে লক্ষ্যবস্তু করেছিল এবং উল্লেখ করেছিলেন যে বিদেশি স্পেশাল ফোর্স যাদের সেখানে থাকার কথাই না। তিনি ওই হত্যাকাণ্ডকে বিচার বা তদন্ত ছাড়াই নির্মূল হিসাবে বর্ণনা করেছিলেন আর জাতিসংঘের হস্তক্ষেপ সংক্রান্ত প্রস্তাবকে ক্রুসেডের জন্য মধ্যযুগীয় এক আহ্বান বলে অভিহিত করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে ভিক্টর ইয়ানুকোভিচ যখন 2014 সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত হন তখন জোরালোভাবে মুখ খুলেছিলেন পুতিন। এই প্রসঙ্গে 4 মার্চ 2014 তারিখে একটি সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন পোল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের নাম উল্লেখ করেছিলেন, যারা সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করেছিলেন। পুতিন প্রকাশ্যেই বলেছিলেন তিনি ইয়ানুকোভিচকে ক্রিমিয়া উপদ্বীপে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। পরবর্তী বছরগুলিতে ভ্লাদিমির পুতিন বারবার উল্লেখ করেছিলেন যে তার কথায় ইউক্রেনের অভ্যুত্থান ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে বর্বর ও নির্লজ্জভাবে প্রতারণা করা হয়েছে। আসাদ নিঃশব্দ পদক্ষেপ। যখন 2024 সালের ডিসেম্বরের গোড়ার দিকে বাশার আল আসাদের শাসনের পতন ঘটে তখন রাশিয়া তাকে মস্কোতে নিয়ে আসে, তবে মিস্টার পুতিন ওই ঘটনার প্রকাশ্য প্রতিক্রিয়ায় নিন্দা করেননি বা দায়ীদের নামও নেননি। বাশার আল আসাদের মস্কোয় আসার প্রায় 2 সপ্তাহ পরে ভ্লাদিমির পুতিন জানাবিকদের বলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্টের সঙ্গে তিনি এখনও দেখা করেননি। তিনি আরও দাবি করেন সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর অর্থ এই নয় যে রাশিয়া ব্যর্থ হয়েছে। তবে 13 বছর পরে পুতিন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ শারাকে দেশটির আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য অভিনন্দন জানান। মাদুরো কোনো পদক্ষেপ বা বিবৃতি কিছুই নেই। এবছরের জানুয়ারি মাসে যখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে এবং তাকে আমেরিকায় নিয়ে যায়, জাহাজে হামলা, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল থাইল্যান্ড। একটি থাই পতাকাবাহী জাহাজে হামলার ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। থাই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে থাই পতাকাবাহী জাহাজ মায়ুরি নারীর ওপর গতকাল যে হামলা হয়েছে সে বিষয়ে ঘটনার প্রকৃত তথ্য জানতে এই বৈঠক ডাকা হয়েছে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে হামলার পর 3 জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা জাহাজটির ইঞ্জিন কক্ষে আটকা পড়েছেন। প্রসঙ্গত, হরমুজ প্রণালীতে বুধবার 11 মার্চ পৃথক 3টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে 3টি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে হামলার শিকার জাহাজগুলোর মধ্যে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার মায়োরি নারী ওমানের 11 নটিক্যাল মাইল উত্তরে আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে জরুরি ভিত্তিতে বেশিরভাগ নাবিককে সরিয়ে নেওয়া হয়। এদিকে জাপানের পতাকাবাহী কন্টেনার জাহাজ ওয়ান ম্যাজেস্টি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার 25 নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে হামলার শিকার হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও এর নাবিকরা নিরাপদ আছেন এবং বর্তমানে এটি একটি নিরাপদ নোঙর স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী জাহাজ স্টার গুইনেথ। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে দুবাইয়ের প্রায় 50 মাইল উত্তর পশ্চিমে আঘাতের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক সুরক্ষিত আছেন।